আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন নাকি? আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে। দেখেন, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি পুঁই শাক পাক করবো। পুঁই শাক গাছটা আমি কেমন পাক করবো আপনাদের কাছে শেয়ার করবো। এখানে চিংড়ি মাছটা ভাজতে হবে আগে। দেখেন, আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা যদি ভাজা হয়ে যায়, আমি সব মশলা দিয়ে দিব। জিরা বাটা 4 চামচ, আদা চামচ, রসুন বাটা 4 চামচ, আদা চামচ, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া 4 চামচ, আদা চামচ, হলুদের গুঁড়া 4 চামচ, আদা চামচ। আমি সব মশলা দিয়ে দিয়েছি। দেখেন, আমি অল্পই মশলা দিয়েছি। আমি রসুন বাটাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি না। অবশ্যই হুইচের মধ্যে আমি আদা বাটা দিই না, তাই রসুন বাটা দিয়েছি। আমি এখন পানি অ্যাড করে দেবো। দেখেন, আমি সামান্য পানি অ্যাড করে দিয়েছি। মশলাটা কষায় 5 মিনিট কষাবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে গা। পুঁটি মাছ দিয়ে দেখা যায়, পুঁটি মাছ বাজিয়ে দিব না। মুরগি তো ছাড়া আছে না। হয়তো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে। এখানে আবার একটা চুলা আমি ধরাই দিয়েছি, ডালটা করব। দেখেন, আমার কষানো হয়ে গেছে। এখানে আমি শাকটা দিয়ে দেবো। এটা গাছের টাটকা শাক, গাছ থেকে কেটে নিয়ে আসছি। তাদের আমাদের গাছ ছিল, তার জন্য কেটে নিয়ে আসছি। শাকটা আমি দিয়ে দেবো এখন। পুঁই শাক সব শাক আমি দিয়ে দিয়েছি। আমি কোনো পানি অ্যাড করবো না। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখেন, শাকটা মজে গেছে একদম। পানি দিয়েছি না, শাকের মধ্যে পানি উঠে, তার জন্য শাকে পানি দিয়েছি না। আপনারা অবশ্যই পানি দিবেন না, পানি অ্যাড করবেন না। আমি পানি না অ্যাড করে দেখেন, আমি 10 মিনিট কষাবো। এখান থেকে পানি উঠলে এটা দিয়ে শাক হয়ে যায়, শাকের পানি দিয়ে শাক সিদ্ধ হয়ে যায়। এক্সট্রা আলাদা আর পানি দিতে হয় না।
এই যে দেখেন আমার পুঁইশাকগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি কোনো পানি অ্যাড করছি না এখানে। দেখুন পানি দিতে হয় না শাকের উপর, শাকের পানি উঠে গেছে দেখেন অনেক সময়। আর 10 মিনিট ঢাকনাটা রেখে দেবো। পাগলও তো দিতেই পারে তাই না? হ্যাঁ শাকে পানি দিতে হবে, শাকেতে পানি উঠে না? অনেকে দেয় পানি দিয়ে সিদ্ধ করে ডাল বাগান দেয়। আমার মায়ের রাখবা যেন আছেন আমার খাই দেখা করার আগে টেবিলে খাওয়ান দেয়। লবণ একটু কম হয়েছে তার জন্য একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম আবার। শাকটা কত সুন্দর হয়েছে, একদম সবুজ কালার, দেখেন কত সুন্দর হয়েছে পুঁই শাক। আলহামদুলিল্লাহ। আর 5 মিনিট আমি পাক করে নেব শাক। দেখেন আমার শাকটা হয়ে গেছে না, একদম সবুজ কালার। আপনারা ঢাকনা দিবেন না, মানে সবুজ কালার থাকার একটা সিস্টেম আছে। আপনারা গ্যাস ভাড়ায় দিবেন, শাকে গ্যাস কমায় দিলে একদম সবুজ কালার থাকে না শাক। ওই যে শাকগুলো হয়ে গেছে, আমি এখন একটা ডিশে ঢেলে নেবো শাক, পুঁই শাক আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ।